পারেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনার পূর্বে আর একবার একটু অনুরোধ করতেছি, যারা দূরে আছেন মেহেরবানি করে দ্রুত চলে আসতে হবে। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো আপনাদের বাড়িতে যদি এখনো কোনো বালেক পুরুষ থাকে, মাগো একটু বলে করে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেস্তের বাগিচা পাঠিয়ে দেন। মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে 1-1 বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকেই সমপরিমাণ নেকির অধিকারিণী হয়ে যাবেন। আর মাগো আমার শুধু পুরুষ লোকই মরবেন আমারে, আপনাকেও তো কবরে যেতে হবে। অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা একটু চিন্তা করেন, আপনি ওই কবরের কথা চিন্তা করে অল্প সময়ের জন্য বাড়ির বালিক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন, রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে কারীমের একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনা শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকি আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি চেষ্টা করি ওই সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক। রোগীর শরীরে যদি ঘা থাকে, রোগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন তো জ্বালাপোড়া করবেই, কি বলে? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর যে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনার পর অনেকে লজ্জাও পাবেন। আর এই যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদার এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলামী অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, বলে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি, এত কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে না রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সাথে নাই, জমির আল ঠেলাঠেলি নিয়ে বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না বা যান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করবো, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না।
যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলে হয়তো বা সেরকম 2-4 জন হিন্দু ভদ্রলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে অনেক সময় লজ্জা লাগে না, কি বলে? সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যদি একটা মুসলমান ময়দান থেকে দূরে থাকবে না, যদি মাইকের আওয়াজ কানে পৌঁছায়, আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাইতে লাগি না, কি বলেন? আর শুরুতেই অনুরোধ করব, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে 2টার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দে আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের ওয়াজ শোনার প্রতিবেদী, আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটে যদি রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকে, তখন